قادر قدرت داری ہرچ کاہی آکونی قادر قدرت داری ہرچ کھاہی آکونی مردرا جاگم تو بخشے زندہ را بے جاکونی درد دل کے اوستے پیدا کیا انسان کو اور نہ تو آپ کے لیے کچھ کم نہ تے کروں بیا عن ابی ہریرہ رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم اذا مررتم بریاض الجنہ فارتعوا فقال اصحاب رسول اللہ صلی اللہ علیہ وسلم وما رياض الجنة قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم وفي رواية حلق الذكر وفي رواية المساجد আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবীর জবান থেকে শুনেছি সরকারে দু আলম নবী বলেন ওই দুনিয়ার উম্মতেরা শোনো রে যখন তোমরা জান্নাতের পার্শ্ব দিয়ে অতিক্রম করবা জান্নাতের বাগানে বসে যাইবা সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোনটা সরকারে দু আলম জানায় দিলেন তাদারুসুল ইলম যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় যে জায়গার মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা হয় ওইটাই হলো জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ আরেক বর্ণনায় আছে আল মাসাজিদ तमाम दुनियाते जो तो मस्जिद আছে বাইতুল্লাহর অংশ तमाम दुनियार मसाजिद হলো জান্নাতের বাগান আরেক বর্ণনায় ফি রিওয়ায়াতিন হিলাকুল যিকির আরেক বর্ণনায় আছে জিকিরের মজলিস যে জায়গায় জিকির হয় আল্লাহর নবী বলেন জান্নাতের ফল আহরণ করবা ওমার রাতু ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ফল কি আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওইটাই হলো জান্নাতি ফল জান্নাতের বাগানে বৈশা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি একবার রবের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে আপনার আমার রব এত খুশি হয় এক বর্ণনায় আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনায় আসছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اول من يدعى الى الجنه يوم القيامه الذين يحمدون الله في السراء والضراء আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর উপর খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা এত খুশি হয় আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায়া দেয় উম্মতের জানায়া দিন ও নবী আপনার উম্মতের জানায়া দিনা আল্লাহ আমি আল্লাহ এত খুশি হইছি সুখে দুঃখে সাইকা যদি আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতে যাওয়ার জন্য বলবো বলেন সুবহানাল্লাহ জান্নাতের বাগানে বসে যদি সুবহানাল্লাহ বলে সরকারে দু আলম বলেন মুসলিমের বর্ণনায় আসছে عن أبي مالك الأشعري رضي الله تعالى
عنه قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان الحمد لله تملأ الميزان سبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন জান্নাতের বাগানে বসে যদি আলহামদুলিল্লাহ বলো তামলাউল মিজান, আল্লাহ এত পরিমাণের নেকি দিবে, মিজানের পাল্লায় রাখলে মিজানের পাল্লাটাই ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ যদি বলো আসমান জমিনের মাঝে পুরা জায়গাটা নেকি দিয়া ভরে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু লা মাসীলা লাহু লা শিবহা লাহু ওয়া লা শাবীহা লাহু লা নাযরা লাহু ওয়া লা নাযীরা লাহু লা সাহিবাতা লাহু ওয়া লা আবা লাহু ওয়া লা উম্মা লাহু ولا زوج لا فرد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বলেন আল্লাহু আকবার। এইটা হইল সুবহানাল্লাহর ব্যাখ্যা। আরো লম্বা ব্যাখ্যা আছে। এই জন্য দোস্ত বুজুর্গ জান্নাতের বাগানে এসে ঠকি নাই, ঠিকই না। আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আমি সূরা বনী ইসরাইল অথবা সূরা ইসরার 23 নম্বর এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য নবীজির হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করি। এই আয়াত এবং সামনে রেখে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই আয়াতের মাধ্যমে কি মেসেজ দিতে যাচ্ছে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে মা এবং বাবার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মা এবং বাবার মাধ্যমেই। এটা হলো আল্লাহর চিরাচরিত নিয়ম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তানরা মা বাবার মাধ্যমে আসবে। তবে আল্লাহ তাআলা মাঝে মাঝে মা বাবা ছাড়াও সন্তান দুনিয়াতে পাঠাইছে, আল্লাহর কুদরত জহির করছে। বলেন সুবহানাল্লাহ। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ঈসাকে বাবা সারা দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আদমের বাম পাজর থেকে, আপনার আমার সকলের এই ডান পাজরে 18টা হাড্ডি আছে আর বাম পাজরে আছে 17টা, একটা কম কেন? এই যে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আদমের এই হাড্ডি থেকে, বাম পায়ের হাজরের হাড্ডি থেকে সৃষ্টি করেছে, এই জন্য একটা কম। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আদমের পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করেছে। প্রথম নবী, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বাবা সারা আল্লাহ তাআলা সৃষ্টি করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত জহির করছে। এই জন্য কবি বলেন কাদের কুদরত দারি হারচে কাহি আকুনি, কাদের কুদরত দারি হারচে খাহি আকুনি, मुर्दारा जा गम तू बख्शे जिंदारा बेजा कुनी, दर्द दिल के औस्ते पैदा किया इंसान को, वरना तो आपके लिए कुछ कम न थे करूं बिया। আল্লাহ তাআলার নিজাম হইল মা বাবা দিয়া সন্তান সৃষ্টি করে কিন্তু কুদরত জাহির করে। দেখো আমার নিজাম হইল আম গাছে আম হবে, জাম গাছে জাম হবে, কিন্তু তেঁতুল গাছে তেঁতুল হবে। তবে যদি তেঁতুল গাছে আম দেই, জাম গাছে যদি আম দেই, তাহলে আমার কুদরত, আমি আল্লাহ পারি, ইচ্ছা করলে আমি আল্লাহ পারি হাজারো বছরে মৃত মানুষকে জীবিত করতে পারি, আবার জীবিতকে মৃত করতে পারি। এই জন্যে আল্লাহর কুদরত জাহির করে দুনিয়ার तमाम সন্তানদেরকে আল্লাহ তাআলা জানায়া দিচ্ছে, ও সন্তানেরা শোনো, এই দুনিয়াতে আসার মাধ্যম হইল, আলে বাতাস দেখার মাধ্যম হইল তোমার মা এবং তোমার বাবা। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদতের সাথে সাথে মা বাবার খেদমতকে মৃত্যু পর্যন্ত ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তানদেরকে, तमाम সন্তানদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলে,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমি আল্লাহ তাআলা तमाम দুনিয়ার সন্তানদের উপরে মা বাবার খেদমতটাকে ফরজ করে দিয়েছি। ইবাদতের পাশাপাশি আল্লাহর ইবাদতের পাশাপাশি একমাত্র আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতটাকেও আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। ও সন্তানেরা ভালো করে শুনো, তোমরা তোমার মা বাবার খেদমত মৃত্যু পর্যন্ত কেন করবা? তোমার মা এবং তোমার বাবা তোমার উপরে এত ইহসান করেছে, এত মায়া আর দয়া সন্তানের উপরে মা এবং বাবার যে দয়া আর মায়ার পৃথিবীর মানুষের কোনো তুলনা হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা মা এবং বাবা, বাবার ভালোবাসা, মার ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। মা তোমারে কত কষ্ট করে তোমারে লালন পালন করেছে, বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, সেটা বাবাই জানে, মাই জানে। আরে মা তো তার মৃত্যু কামনা করে সন্তানের জীবন তামান্না করেছে, নিজের মৃত্যু কামনা করে সন্তানের জীবনের তামান্না করেছে, সে হলো মা। সেই মায়ের খেদমত তোমার উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কেন জানো? কারণ মা বাবার দয়া আর ভালোবাসা কষ্ট এত বেশি। একটা সন্তান লালন পালন করতে গিয়া তার কত কষ্ট করেছে। এই জন্যে দুনিয়ার যুবকদেরকে, দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আল্লাহ তাআলা বলেন, মা এবং বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। দুনিয়ার সন্তানদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, শোনো, মা এবং বাবা তারা যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তাহলে তুমি ও শব্দ বলবা না। কারণ মা বাবা যদি জালেম হয়, ওয়া ইন জালামা ওয়া ইন ফাসাকা ওয়া ইন কাফারা, মা বাবা যদি জালেম হয় তারপরেও মা বাবার দোয়া পীরের দুয়ার চেয়ে ওলি আল্লাহর দুয়ার থেকে মা বাবার দোয়াটা বেশি কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে দোস্ত বুজুর্গ, এমন একটা সময় আসবে মা বাবার খেদমত করতে চাইবা পারবা না। ইবনে মাজাহ শরীফের ভিতরে আসছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن أبي أمامة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله رجل يا رسول الله ما حق الوالدين على ولدهما هما جنتك ونارك। একজন সাহাবী আয়েশা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার হক সন্তানের উপরে কি? নবী বললেন, শোনো, এক কথাই নবী বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা হইল তোমার জাহান্নাম। একটা সময় আসবে, আরে যখন মা বাবা চলে যাইব, জান্নাত কামাই করার জন্য চেষ্টা করবেন কিন্তু পারবেন না। আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি মার কবরের পাশে যাইয়া বলে, ও মা, उम्र भर तेरे मोहब्बत मेरे खिदमत कर रहे, उम्र भर तेरे मोहब्बत मेरे खिदमत कर रहे, मैं जब खिदमत का काबिल हुआ तो चल बसे। मार कबरेर पाशे जाइया कांदे और कविता बोले, ओ माँ, सारा जिंदगी भर तुम आमार खेदमत करला,
আর যখন আমার খেদমতের সময় হইল, যখন আমি তোমার খেদমত করব, এমন সময় মা তুমি চলে যাইলা। আরে আমার জন্য আমার বাবার পকেটটা আমার জন্য ভ্যাং বানাইয়া দিয়েছিল, বাবা না খাইয়া আমারকে খাওয়াইছিল। মা নিজে না পড়ে, নিজে সেরাতে না কাপড় পরে সন্তানকে পড়াইলো, বড় বড় শিক্ষিত বানাইলো। আজকে সন্তান লক্ষ লক্ষ টাকা বেতন পায়, মা বাবারে দেখে না, আছে না নাই? এই জন্য দুস্থ বুজুর্গ যুবক, মার খেদমত কইরা কেউ জীবনে ঠগে নাই। ওই যে ওয়াইস আল কারনি, ইয়ামানের একটা পাগল নাম হইল ওয়াইস কারনি। এলাকার সেই ওয়াইস আল কারনি নবীর কাছে পত্র লিখে, ও নবী, নবীর জমানায় ঈমান আনছে, নবীরে দেখতে পায় নাই। হাদিসের ভাষায় তাকে মুখাজরামিন বলা হয়। নবীর জমানায় ঈমান যে আনে, নবীরে দেখতে পায় নাই, মুখাজরামিন বলা হয়। নবীকে দেখার জন্য বেকুল হয়ে গেল, নবীর সাথে জিহাদে যাওয়ার জন্য বেকুল। নবীর কাছে পত্র লেখো, নবী গো, আপনাকে সাক্ষাতে আমার ধন্য মনে চায়, সাক্ষাৎ করতে চাই নবী, কিন্তু আমার ঘরে তো মা আছে, আমার ঘরে তো বৃদ্ধ মা আছে, আমি তো আসতে পারি না। নবী জবাব দেয়, ও ওয়াইস, আমার কাছে আসার দরকার নাই, সাহাবী হওয়ার দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো। মার খেদমত কইরা ওয়াইস আল কারনি তার জবানটারে এত দামি বানাইছে, এত দামি বানাইছে। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এত দামি বানাইছে, এই ওয়াইস আল কারনি যদি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আসমানের মালিক তার দোয়া ফিরাইয়া দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সোবশম, তাকে বাসি দর দু আলম নেকোনম। খেদমতে মা দর পে দর কুন সোবশাব, তাকে বাসি দর দু আলম নেকোনম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাসবে আজমাল দৌলত বখতিয়ার। বলেন আল্লাহু আকবার। মা বাবার খেদমত করলে ধন দৌলতে অভাব হবে না, কিন্তু দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, বাংলাদেশের ভিতরে বৃদ্ধাশ্রমের ভিতরে কোন আলেম, হাফেজ, মাওলানা, মুয়াজ্জিন সাহেবের বাবা নাই, কথা ঠিক কিনা? মা নাই, কিন্তু দেখা যায় বড় বড় শিক্ষিত। অনেক দিন 2-3 বছরের আগে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ঘটনা পড়েছিলাম। অধ্যাপক, পদার্থবিজ্ঞানের অধ্যাপক আব্দুল আউয়ালের ঘটনা পড়েছি। 3 সন্তানে 2 জন ছেলে 1 জন মেয়ে। তাদেরকে লেখাপড়া করিল, তার জিন্দগিটা শেষ করে দিল। সর্বশেষ 17 লক্ষ টাকা পেনশন পাইল, এইটাও ছেলে মেয়েদেরকে দিল। 3 মেনে বাহিরে সেটেল ছেলে মেয়ে, বাবাকে দেখার লোক নাই। সর্বশেষ তার ঠিকানা হইল কল্যাণপুরে বৃদ্ধাশ্রমে। আফসোস করে বলছিলেন, আমার সন্তানদেরকে আমি মানুষ বানাইতে পারি নাই। কারণ হাকিকতে মানুষ যদি হতে হয়, আল্লাহর রসুলের আদর্শের মানুষ যদি বানাইতে হয়, তাহলে আল্লাহর আদর্শের মানুষ গঠিত হয় আপনাদের এই গজারিয়া মার্কাজুল উলুমে, কথা ঠিক না? আপনার সন্তান যদি এই আয়াতগুলো পড়তো, এই হাদিসগুলো যদি পড়তো, তাহলে কখনো সেই সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিতে পারে না। আর একজন মা, একজন বাবা 5-6 জন সন্তান লালন পালন করতে পারে, কিন্তু 5-6 জন সন্তান একজন মা, একজন বাবাকে লালন পালন করতে পারে না। খেদমত করার একজনও পাওয়া যায় না। আরে কত বৃদ্ধ মা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে। ও বৃদ্ধ বাবারা, আপনার যদিও বৃদ্ধাশ্রমে না যাওয়া লাগে, আপনার সন্তানকে এই মার কাছে দেন, কথা ঠিক কিনা? এই জন্য বাবা রে, ওরে যুবক, আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
এই যে তোমার বাবা, এই যে তোমার মা, এরা হইল তোমার জান্নাতে যাওয়ার রাস্তা, না হয় জাহান্নামে যাওয়ার রাস্তা। ও যুবক, আল্লাহ নবী সরকারে দু আলম হাদিস শরীফে বর্ণনা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مكبورا قالوا وإن نذر في اليوم 100 مرة قال نعم الله أكبر وأطهر عبد الله بن عباس رضي الله تعالى عنهما বলেন আল্লাহ নবীজির জবান as-সাদিকুল মাসদুক, এই জবান কোনদিন মিথ্যা বলে না। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, কোন নেককার সন্তান যদি তার মা বাবার চেহারা দিকে নেক নজরে যদি একবার দৃষ্টি দেয়, ওরে যুবক 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়া তুমি হজে যাইতে পারো, কবুল নাও হইতে পারে, কিন্তু রহমতের দৃষ্টি দ্বারা যদি তুমি তোমার মা এবং বাবার চেহারার দিকে যদি তাকাও, আল্লাহর নবী বলেন হাজ্জাতান মাবরুরা, হাজ্জাতান মাকবুলা, আল্লাহ তোমার আমলনামায়ে একটা কবুল হজের সব দান করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কোন সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে ফিল ইয়াউমি 100 মাররা 100 বার যদি নেক নজরে তাকায়, তাহলে কি 100 বার আল্লাহ মকবুল হজের সওয়াব কি দেবে? আল্লাহর নবী বললেন নাআম। আল্লাহর নবী বললেন হ্যাঁ। এই নাআম বলার পরে তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আতহার, আল্লাহ বড়, আল্লাহ বড় পবিত্র। 100 বার নয়, 1000 বার যদি তুমি রহমতের দৃষ্টিতে তাকাও, তাহলে তো আল্লাহ তাআলা তোমাকে 1000 মকবুল হজের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা সময় আসবে রে বাবা, রহমতের দৃষ্টিতে তাকাইতে পারবা না। ওরে যুবক, তাকাইতে পারবা না। মন চায় বাবারে 1000 টাকা দে, মন চায় মারে একটু খেদমত করি, মন চায় মারে একটা 1000 টাকা দিয়া শাড়ি কিনে দে, সময় আসবে কিন্তু পারবা না। এই জন্য যুবক ভাই, সময় থাকতে জান্নাতটা কামাই করে লও। ওরে উম্মতে মুহাম্মাদি, সময় থাকতে জান্নাতটা কামাই করে লও। এই জন্যই আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের ভিতরে বাহজা ইবনে হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী সরকারে দু আলমের থেকে আমার দাদা হাদিস রওয়ায়াত করেন। আল্লাহর নবীকে গিয়া বলেন, মান আবার, ও নবী, কার সাথে আমি ভালো ব্যবহার করব, কার খেদমত করব? আল্লাহর নবী বলেন উম্মুকা। আবার প্রশ্ন করলেন মান আবার? আল্লাহর নবী বললেন সুম্মা উম্মুকা। আবার প্রশ্ন করলেন মান আবার? নবী গো, কার খেদমত করব? 3 বার মায়ের কথা বলছেন, 4th বার বাবার কথা বলছেন, 5ম বার এরকম স্তর আল আকরাব ফাল আকরাবের কথা বলছেন। মুহাদ্দিসিনে কেরামি হাদিসের ব্যাখ্যায় লেখে 3টা জায়গায় বাবার কোনো অংশ নাই, একমাত্র তোমার মা সেখানে কষ্ট করে। বলেন সুবহানাল্লাহ। সূরা লুকমানের অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন,
আমি সমস্ত দুনিয়ার সন্তানদেরকে জোরপূর্বক নির্দেশ দিলাম, আমি সমস্ত সন্তানদেরকে কঠিনভাবে নির্দেশ দিচ্ছি তারা যেন তার মা বাবার সদয়াচরণ করে। কেন করবা? তোমার মা কষ্টের পর কষ্ট ধারণ করছে, কেমন কষ্ট করেছে? আরে এমনও তো কষ্ট করেছে, সন্তানকে যখন গর্ভে রাখছে সেই সন্তান তারে লাথি মারছে। আপনার আমার মা তারা থাকতে পারে নাই, বসে থাকতে পারে নাই, খাটের উপর শুয়ে গেছে সন্তানের লাথি খাওয়ার কারণে। আপনার মায় ব্যতীত হইয়া শুয়ে গেছে। যখন আপনি আমি প্রসব করেছি কলস কলস রক্ত গেছে। 2 বছর পর্যন্ত মায় আপনারে কষ্ট করে দুধ পান করাইছে। সেই মা 3টা জায়গায় কষ্ট একা একা করে, ভূমিষ্ঠ হওয়ার সময়, গর্ভে রাখার সময়, দুধ পান করানোর সময়। ওই 3টার দিকে লক্ষ্য করে আর নবীও বলছেন 3 বার, মান আবার উম্মুকা উম্মুকা উম্মুকা। ও আল্লাহর বান্দা, যাদের মা বাবা আছে জান্নাত বেঁচে আছে, যার মা বাবা নাই, সরকারে দু আলম নবী এক হাদিসে বলেন, মান যারা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবর আবাওয়াইহি আও আহাদাহুমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান। আল্লাহর নবী সমস্ত সন্তানদেরকে উদ্দেশ্য করে বলে, ও সন্তানেরা শোনো, যাদের মা বাবা চলে গেছে, মা বাবার কবরটা যদি প্রত্যেক জুমাবার প্রত্যেক শুক্রবার যদি জিয়ারত করো, আল্লাহ তাআলা গফিরা লাহু, আল্লাহ তার গুনাহকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কুতিবা বাররান, আল্লাহ তাআলা তাকে নেককার সন্তান হিসাবে কবুল করবে। ওই যে ওয়াইসাল করণীর ঘটনা বলতেছিলাম রে বাবা, এত দামি জবানদারে বানাইছে। আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করবে এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, ওই যে ওয়াইসাল করণী আমার একটা পাগল, জীবিত থাকা অবস্থায়, আমি জীবিত থাকা অবস্থায় আসতে পারে নাই। আমার এই যে গায়ের জুব্বাটা তোমার কাছে রেখে দিলাম, তুমি যদি তার সাক্ষাৎ পাও তাহলে তাকে হাদিয়া দিবা এবং তার কাছ থেকে তুমি দোয়া নিবা। শুধু তাই নয়, আমার উম্মতের জন্য দোয়া নিবা। কেন নিবা জাননি? জাননি মা বাবার খেদমত করে তার জবানটারে এত দামি বানাইছে, এই জবানে যদি কোনো কিছু চাইয়া বসে আসমানের মালিক তারে ফিরাইয়া দিবে না। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী, যেমন তেমন সাহাবী না, ওমর, অর্ধ পৃথিবীর শাসন করত ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, তার কাছে দোয়া নিবা, আমার উম্মতের জন্য দোয়া চাইবা আমার পক্ষ থেকে। তো নবী তিনি তারে ভুলা যায় না। এই জন্যই দুস্থ বুজুর্গ, ও দুনিয়ার সন্তানেরা শোনো, মা বাবার যদি নাফরমানি করো তাইলে তুমি তো একজন সাধারণ মানুষ, সাধারণ মুসলমান। এমনকি ঘটনার ভিতরে আসছে আল্লাহর নবীর সাহাবী একজন আলকামা, সে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় সাকরাতুল মউত চলতেছে, তার ঈমান নসিব হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। আল্লাহর নবীর কাছে খবর আসলো, ও নবী, আপনার সাহাবী আলকামা, তার তো মৃত্যু হচ্ছে না, কালিমা নসিব হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। আল্লাহর নবী সরকারে দু আলম আলী সহ 2-3 জন সাহাবীকে পাঠাইলেন দেখার জন্য। তারা যাইয়া দেখলো আসলেই খুব কষ্ট হচ্ছে। নবীজির কাছে আইসা সংবাদ দিল, জি নবী, তার তো সাকরাতুল মউত চলতেছে, ঈমান নসিব হইতেছে না, কালেমা পড়তেছে না। আল্লাহর নবী সরকারে দু আলম চলে গেলেন। আল্লাহর নবী যাওয়ার পরে মাকে ডাকলেন, আলকামার মাকে ডাকলেন যে আপনার আলকামার সম্পর্কে আমাকে কিছু বলুন। আলকামা কেমন আমল করেছে? মা বলতেছে, দুনিয়াতে সে বহুত আমল করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত আমল আছে সব করেছে। আল্লাহর নবী বলেন, এই কথা আমি জিজ্ঞাসা করি নাই, আপনার সাথে তার আচরণ কেমন ছিল এইটা আপনি বলুন। আল্লাহর নবী যখন এইটা প্রশ্ন করলেন, মা কেঁদে দিল। মা কেঁদে দিয়ে বলল, আলকামার উপরে আমি সামান্য এই ব্যাপারে একটু কষ্ট আছে। কেন? আলকামার বউয়ের কথাই চলে
মায়ের কর্তৃত্ব দান করেছে। আমার কোনো কিছু চাইতে গেলে বউয়ের কাছ থেকে চাইতে হয়, কিছু নিতে গেলে তার অনুমতি নিতে হয়। আমার উপরে তার বউয়ের কর্তৃত্ব দিয়েছে, এই ব্যাপারে আমার একটু কষ্ট আছে। আল্লাহ নবী বললেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শুনো, তোমরা জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি সহ্য না করতে পারে তাহলে তার মাফ করে দেন। আলকামাকে যখন মা মাফ করে দিল, সাথে সাথে আলকামা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলকামার দেখেন কি অবস্থা। এই জন্য বাবা রে, ও যুবক, তোমার হাতে ধরি পায়ে ধরি মা বাবার নাফরমানি করবা না। মা বাবার নাফরমানি করলে তোমার ধন দৌলতে আসবে না, দুনিয়ার ভিতরে সুখ শান্তি পাইবা না। মা বাবা তিরমিজি শরীফের ভিতরে আরেক বর্ণনায় হাদিস বর্ণনা করে আবু হুরায়রা বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المسافر دعوة الوالد على ولده দাওয়াতুল মাজলুম। সরকারে দোয়া আলম বলেন, তিন ব্যক্তির দোয়া এমন লা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। হাত উঠাইতে দেরি, আল্লাহ তার হাত কবুল কইরা লয়। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হইল মুসাফির, দুই নম্বর হইল মা এবং বাবা, তিন নম্বর হইল মাজলুম। কিছু মানুষ দুনিয়াতে জালেম, জালেম হইল অত্যাচারী, মাজলুম হইল অত্যাচারী। কিন্তু যার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, দুর্বলের উপর জলম করে। ইউকালু ফিল লুগাতিল আরাবিয়্যা, এই জন্য আরবি ভাষায় একটা প্রবাদ আছে, কুন মাজলুমা ওয়ালা তাকুন জালেমা। দুনিয়ার জিন্দেগিতে মাজলুম হইয়া বসবাস করো, জালেম হইয়া বসবাস করবা না কেন? অন্য হাদিসে আল্লাহর নবী বলে, ইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার জমিনে কারো উপর অন্যায়ভাবে একটা জুলুম করবা, এই একটা জুলুম কিয়ামতের ময়দানে হাজারো জুলুমে পরিণত হবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্যেই অযুবক, মা বাবার খেদমত করো, যদি না ফরমানি করো, আজকে গিয়া মা বাবার কাছে তুমি তওবা করে মাফ লইয়া লও। মার কাছে যাইয়া তুমি মাফ চাও, এমন সময় আসবে রে বাবা, মাফ চাইতে চাইবা পারবা না, পাইবা না। মা বাবা যখন চলে যাবে তুমি পারবা না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইহসান করে, ইহসান করো, ইনসাফ করতে বলে নাই। এই জন্য আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচ করে, খরচের ভিতরে এক নাম্বার হইল তোমার ইনকাম থেকে এক নাম্বার খরচের খাত হইল মা এবং বাবা। তোমার ইনকাম থেকে খরচের খাত হইল মা এবং বাবা। এই জন্যে যাদের মা বাবা নাই তাদের জন্যে আপনারা খরচ করবে। বাবারে, মারা যাওয়ার পরে মা বাবার 7টা হক আছে। এই 7টা হকের ভিতরে একটা হক হইল মা বাবা মারা যাওয়ার পরে মা বাবাকে সালে সব করবা। বাবার কবরে হাদিয়া পাঠাইবা। হাদিয়া কেমনে? নামাজ পড়ে, রোজা রেখে, এমনি তেলাওয়াত কইরা। আল্লাহর নবী বলে, মা বাবার উদ্দেশ্যে যদি 3 বার কুল হু আল্লাহ সূরা পড়ো, তাইলে আল্লাহ তাআলা এক কতবের সব তোমার মা বাবার আমলনামায় পাঠায় দিই। বলেন সুবহান। হাদিসের এক কিতাব আছে কানজুল উম্মাহ। এই কানজুল উম্মাহর হাদিসের কিতাবের ভিতরে আছে সূরাতুল ফাতিহা যদি আল্লাহর
কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে একবার তাহলে 20 পারা, দুইবার 40 পারা, তিনবার তাহলে তিনবার যদি আলহামদু সূরা তুমি পড়ো, 2 খতমের সওয়াব তোমার মা বাবার আমলে চলে যাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরে মা আর বাবা যদি থাকতো দুনিয়াতে তাহলে তাদেরকে খাওয়াইতাম, মা এবং বাবা যদি থাকতো তাদের জন্য খরচ করতাম। তাহলে মা বাবা চলে গেছে দেখে আমি এখন খরচ করব না, না না, তা হইতে পারে না। এই জন্যে আল্লাহর এক বান্দা চাকরি কইরা প্রত্যেক মাসে তার বেতনটাকে সে ভাগ করে এইভাবে, ঘর ভাড়া এত টাকা, খাবারের এত টাকা, তার ছেলে মেয়ের তার স্কুলে যাওয়া মাদ্রাসা যাওয়ার খরচ এত টাকা, বাবার হইল 1000 টাকা। দুস্থ জিজ্ঞাসা করে, ও দুস্থ তোমার বাবা না অনেক আগেই মারা গেছে, তাইলে বাবার জন্য 1000 টাকা লাগলাম মানে বুঝলাম না। ও দুস্থ যা রাইখা গেছে এইগুলো হলো আমার বাবার সম্পদ, যা রাইখা গেছে আমার বাবার সম্পদ, আমি ভোগ করতেছি, খাইতেছি। বাবা যদি দুনিয়াতে থাকতো খাওয়াইতাম, হ্যাঁ, অসুস্থ হইলে চিকিৎসা করতাম। তাইলে মা এবং বাবা দুনিয়া থেকে চলে গেছে, কেমনে ভুলে, বাবারে কেমনে ভুলে যায়। এই জন্য আমার ইনকামের টাকা থেকে প্রত্যেক মাসে মাসে 1000 টাকা ইসালে সওয়াব করে বাবার জন্য পাঠায় দিই। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, বন্ধু বান্ধবের জন্য কত খরচ করো, কিন্তু মা বাবার জন্য খরচ করতে পারো না, মা বাবার পিছনে খরচ করতে পারো না, মসজিদ মাদ্রাসায় খরচ করতে পারো না। এই জন্যে আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা, আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাহ أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ তাআলা 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলে লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর জন্য খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন নেককার হইতে পারবা না। এই আয়াত যখন নাজিল হইল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ভিতরে একজনের নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত সাথে নাজিল হওয়ার সাথে সাথে নবীর দরবারে চলে গেল। মদিনাতে বিরহা নামক একটা কূপ ছিল, আল্লাহর নবীর পছন্দের কূপ। এই কূপের পানি ছিল মিষ্টি, আল্লাহর নবী এই কূপ থেকে পান করতেন। আল্লাহর নবীকে যাইয়া বলেন, আল্লাহর নবী, আল্লাহ যখন বলছে প্রিয় জিনিস যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় খরচ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো না, তাহলে আমার সম্পদের ভিতরে সবচেয়ে প্রিয় সম্পদ হইল এই মদিনার ভিতরে বিরহা নামক কূপটা, এটা আমি আল্লাহর হস্তে সদকা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরে সাহাবীদের ভিতরে কেমন প্রতিযোগিতা ছিল! গজওয়ে তবুকের যুদ্ধে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন চাঁদা দিতে হবে, চাঁদা। তবুক যুদ্ধে আল্লাহর নবী সাহাবীদেরকে ঘোষণা দিলেন, আল্লাহর নবী সাহাবীরা যা যা পারতেছে আনতেছেন। হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর কি নিয়ে আসলা? হযরত ওমরকে প্রশ্ন করলেন, তুমি কি নিয়ে আসলা? ওমর মনে মনে ভাবতেছে, জীবনে আবু বকরকে হারাইতে পারি নাই, আজকে হয়তো সবের দিক দিয়ে আমি আবু বকরকে হারাই ফেলবো। হযরত ওমর বলেন, আল্লাহ নবী, আমার যত সম্পদ আছিল সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে আসলাম। আল্লাহ নবী একবার জিজ্ঞাসা করে, আবু বকর, ও আবু বকর, তুমি কি দিকে রেখে আসছো?
আল্লাহর নবী ওমরকে জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো? আবু বকরকে বলে আবু বকর রে তুমি কি রেখে আসছো? আবু বকর জবাব দেয় আল্লাহর নবী আমি আমার ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ আর আল্লাহর রাসূলের ভালোবাসা রেখে আসছি, আর বাকি সমস্ত সম্পদ আমি নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। এই দিনও উমর হারাইতে পারে নাই। এই জন্য হাদিসে আসছে জান্নাতের 8 দরজা এমন কোন দরজা নাই আবু বকরকে ডাকবে না। নামাজের দরজায় ডাকবে আবু বকর তুমি এই দরজা দিয়ে ঢুকো, সৎকার দরজায় ডাকবে আবু বকর সৎকার দরজা দিয়ে ঢুকো, হজের দরজা দিয়ে ডাকবে আবু বকর আপনি আমার দরজা দিয়ে ঢুকুন। আপনার মতো সাহাবী যদি আমার দরজা দিয়ে ঢুকে তাহলে আমি জান্নাত আমার ধন্য হয়ে যাবে। আবু বকরকে 8 দরজা দিয়া আবু বকরকে ডাকা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ বুজুর্গ যাদের মা নাই, যাদের বাবা নাই, এমন সময় আসবে আপনি মা বাবার জন্য খরচ করতে চাইবেন, খরচ করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা 28 নম্বর পারা সূরাতুল মুনাফিক, সেই মুনাফিকের ভিতরে আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলেন খরচ করো আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগেই তুমি তোমার ধন সম্পদ ব্যয় করো, কারণ এমন একটা সময় আসবে তুমি মৃত্যুবরণ করবা। তখন তো তুমি চলে যাইবা, আফসোস করে বলবা হায় আল্লাহ কেন আমাকে আর একটু হায়াত দিলেন না, আমি কেন খরচ করলাম না, আল্লাহর রাস্তায় কেন দান করলাম না। এই জন্য আফসোস করবেন রে বাবা। দানের এমন ফজিলত আছে। তিরমিজির মধ্যে কয়েকদিন আগে প্রথম খণ্ডের ভিতরে আমি নিজে পড়াইলাম, সেই তিরমিজির ভিতরে আসছে আল্লাহর নবী সরকারে দু আলম বলেন আপনার 1 টাকা 2 টাকা 5 টাকার দানটাকে আল্লাহর ডান হাতে কবুল করে আর এমনভাবে এটাকে উলট পালট করে ইউকাল্লিবু কুলুসাহু, এমনভাবে এটাকে উলট পালট করে যেমন আপনারা গরু ছাগলের বাচ্চাকে যেমন আপনারা লালন পালন করে 1 বছরে 2 বছরে এটাকে 1 লাখ 2 লাখ টাকার বানান, এমনি ভাবে আল্লাহ তাআলা 1 টাকা 2 টাকা 5 টাকার দানটাকে এমন ভাবে উলট পালট করে করতে করতে মিসলা উহুদ আল্লাহ তাআলা এই সামান্য দানটাকে উহুদ পরিমাণ বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা আপনি মনে করেন এই সম্পদ আপনার না, আল্লাহ বলেন মিম্মা রাযাকনাকুম, আমি যে সম্পদ তোমারে দিয়েছি এই সম্পদ থেকে তুমি খরচ করো। সম্পদ তোমার বাহু বলে আসে নাই, তোমার জ্ঞানের বলে আসে নাই, তোমার শক্তির বলে আসে নাই। এই জন্যই কবিতা এক কবির কবিতার মধ্যে বলেন কাম আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম জাহিলিন তালকাহু মারযুকা। কবি বলেন আরে কত জ্ঞানের কারণে মাথার চুল নাই, ভাত পায় না, আর কত জাহেল মূর্খ, মেল পেপড়িরও অভাব নাই, এমন মূর্খ আছেন নাম লিখতে পারে না, তার ধন সম্পদের অভাব নাই, এমন লোক আছে বড় বড় শিক্ষিত, এই অশিক্ষিত লোকটার কোম্পানিতে চাকরি করে আসে না। ওয়াতারাকাল আওহামা হাইরাতান ওয়াসাইরাল আলিমান নিহরিরা জিন্দিকা। আরে এই বিষয়টা নিয়ে কিছু আলেম গবেষণা করতে করতে হাইরে আরে জাহেল, তার খাবারের অভাব নাই, তার টাকা পয়সার অভাব নাই, কিন্তু জ্ঞানী তার তো কোনো টাকা পয়সা নাই, সে অভাবে মরে। চিন্তা করতে করতে কিছু বিজ্ঞ আলেম জিন্দিক নাস্তিক হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে টাকা পয়সা কার দান কার দা ইয়ামানতি চাঁদে রুজে বেশনি
এই আমানত চাঁদের রোজে বেশে নিস در حقیقت ملک شیخ খুদা আজ। এই আমানত আপনার কাছে আমার কাছে কয়েকদিনের জন্য আমানত। আমানতের যদি আমানত সঠিকভাবে ব্যবহার করো, যাকাত দাও, সদকা করো, জায়গা মতো যদি খরচ করো, তাহলে সেই আমানতটা তোমার কাছে কিছুদিন থাকবে। ও দোস্ত বুজুর্গ, আর যদি গড়বড় শুরু করো, এমন পাগল বাংলাদেশে আছে, যাত্রা গান করো, আমারে নাটকটা করতে দিবি, আমারে নায়ক বানাবি, সভাপতি বানাবি, আমি 1 লাখ টাকা দিয়ে দিব, কিন্তু মাদ্রাসায় দেখা যায় 100 টাকা দিতে পারে না। এমন পাগল আছে না নাই? ওই জায়গায় খরচ করতে আল্লাহ নিষেধ করছে। আর মাদ্রাসার মধ্যে খরচ করতে আল্লাহ তাআলা মাদ্রাসায় এতিম অসহায়দেরকে খরচ করতে বলেছেন। এই জন্যই আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তিনি হাদিস বর্ণনা করেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে আমার মাল আমার মাল, বান্দা বলে আমার মাল আমার মাল। আল্লাহর নবী বলেন ইন্নামা লাহু মিন মালি সালাসুন, মালের ভিতরে তোমার মাল হইল 3টা। কয়টা বলেন? তোমার মালের ভিতরে হইল 3টা। ইন্নামা লাহু মিন মালি সালাসুন, মা আকালা ফা আফনা, যা খাইলা, আও লাবিসা ফা আবলা, যা পরিধান করলা, আও আতফাক্তানা, যা দান করলা। তাইলে যা পড়লা, যা খাইলা, যা দান করলা, এই 3টা মাল হইল তোমার। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, আর যেটা এর সারা যা থাকবে এইটা চলে যাবে, এইটা মানুষ নিয়ে যাবে, তোমার ছেলে মেয়ে নিয়ে যাবে। 3টা মাল হইল তোমার, যা খাইলা পড়লা, যা আল্লাহর রাস্তায় দান করলা। কথা ঠিক কিনা? সাহাবীদের ভিতরে একদিন নবীজি বলেন আইয়ুকুম মালু ওয়ারিসি আহাব্বু মিন মালিহি। হে সাহাবীরা শুনো, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে তার মালের থেকে ওয়ারাসাতের মালকে বেশি মহব্বত করে? কালু মা মিন্না আহাদুন, সাহাবীরা বলে না না নবী, এমন কেউ নাই নিজের মালের চেয়ে এই উত্তরাধিকারের মালের মহব্বত করে। আল্লাহর নবী বলেন শুনো, ফাইন্না মালাহু মিন মালিহি, তোমার মালের মধ্যে সেইটা হইল মা কাদ্দামা, যা দান কইরা গেলা, খায়া গেলা, পরিধান করে গেলা। ওয়া মালু ওয়ারিসিহি মা আখতারা, আর উত্তরাধিকারীর মাল হইল যা তুমি রাইখা গেলা। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উনাদেরকে প্রশ্ন করার পরে তিনি বললেন, হ্যাঁ নবী, ও নবী, সাহাবীরা, ও নবী, যে মাল আপনি রাইখা দিতে বলছেন এইটা তো হইল উত্তরাধিকারীর মাল, আর যেটা খরচ করতেন এইটা হলো আমার মাল, তাইলে আমার মালের মহব্বত বেশি। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আপনার মালের মহব্বত বেশি না উত্তরাধিকারীর মালের মহব্বত বেশি? বলেন। উত্তরাধিকারীর মালের মহব্বত। কয় মিনিট? এই জন্য দুস্থ বুজুর্গ আল্লাহর রাস্তায় খরচ করবেন। মাঝে মাঝে মসজিদ মাদ্রাসা, এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আল্লাহর কালাম, ওহীপ্রাপ্ত কালাম। এই ওহীপ্রাপ্ত কালাম যতদিন দুনিয়াতে থাকবে, দুনিয়া থাকবে। ওহীপ্রাপ্ত কালাম থাকবে না তো দুনিয়াও থাকবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ফাতাহলিকি ওয়া ফি রিওয়ায়াতিন তুহল্লাক। আল্লাহর নবী বলেন, আলেম হও, না হয় তুমি ছাত্র বনো, না হয় তুমি সাহায্যকারী বনো, না হয় মহব্বতকারী বনো, এই 4টের বাইরে তুমি যাও না। এই জন্যে মাল খরচ করবো তো ইনশাআল্লাহ। আপনার মালের কারণে যদি আপনি রোজিক লাগলেন একটা ছেলেকে,
অথবা একটা ছেলেকে কিছু টাকা দান করলেন, মাদ্রাসায় দান করলেন, এর কারণে একটা ছেলে আলেম হইল, হাফেজ হইল, এই ছেলেটা যত আলেম বানাবে, হাফেজ বানাবে, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যত হাফেজ হবে, আলেম হবে, তার একটা সওয়াবের অংশ আপনার কবরেও যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে সাহায্য সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। এক হাদিসের ভিতরে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে আসছে, কারো সন্তান আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فهل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهله كلهم قد وجبت له في النار। আল্লাহ নবী সরকারে দু আলম বলেন, কারো সন্তান যদি কোরআন শরীফ পড়তে পড়তে মুখস্থ করে ফেলে, তাহলে সেই সন্তানটা হাফেজে কোরআন হয়। হাফেজে কোরআন হওয়ার পরে হালাল হারাম যাই না জিন্দিগি করে, তাহলে আল্লাহ তাকেও জান্নাত দান করবে এবং এমন একটা পুরস্কার দান করবে, এমন একটা ক্ষমতা দান করবে, যে ক্ষমতার বলে এমন পরিবারের ভিতরে 10 জন লোক জাহান্নামী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই 10 জনের ভিতরে আমি এক তাফসীরে শুনেছি, আল্লামা সম্ভবত জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন, এই 10 জনের ভিতরে মা বাবা, শ্বশুর শাশুড়ি, তারপরে লজিং মাস্টার নি, এদের কথাও তিনি বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে লজিংও রাখবো ইনশাল্লাহ, রাজি আছি না? সার্বিকভাবে এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখবো, সহযোগিতা করব, এলেমের পিছনে, এলমে ওহির পিছনে খরচ করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই, আমি যে অল্প কয়েকটা কথা বললাম মা বাবার খেদমত সম্পর্কে, দান খয়রাত সম্পর্কে, আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপর আমি আমল করতে পারি, আপনিও আমল করতে পারেন, সকলেইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।